হায় হায়, এই ফকিন্নির বাচ্চা এই পুকুর গাড়ে আইসা কি মনে মনে ভাবতাছস? হ্যাঁ, হা কইরা পুকুর দেহস? তোর বাপ দাদাই কোনোদিন পুকুর বানায় নাই, দেহস নাই? আপনি কি মানুষ? আমি অসুস্থ মানুষ। একটা কাম করতে না করতে আপনি আর একটা কাম নিয়ে হাজির হয়েছেন। টুকটাক কাজ কি আপনি করতে পারেন না? সব কাজ যদি আমারই করতে হয় তাহলে আপনি কেন থাকেন এই বাড়িতে? হাই, চুপ, একদম চুপ। বেশি কথা শিখে ফেলছস। হ্যাঁ ফকিন্নির বাচ্চা, আমার বাড়িতে আমি থাকুম না তো কে থাকবো? তোর বাপ দাদাই এসে থাকবো? হ্যাঁ খবরদার আম্মা, আপনার যা খুশি আপনি আমারে নিয়ে কথা কন, কিন্তু আমার ভাইরে নিয়ে কোনো কথা কইবেন না। আমার ভাইকে আপনাদের বাড়িতে এসে খায় নাকি আপনাদের বাড়িতে এসে থাকে? আপনি কথায় কথা আমার ভাইরাটাই নিয়ে কথা কন কেন? তুই আমার মুখে মুখে তর্ক করস, আমারে জ্ঞান দেস। আমার সংসারে আমি তোর কাছ থেকে জ্ঞান নিমু? হ্যাঁ কি হইছে? এত চিল্লাপাল্লা করতেছো কেন? কি আর হইব রে বাজার, সব আমার কপালের দোষ। তা না হইলে তোর এত শখ কইরা বিয়ে করে বউ আনছি, আর এই বউ সারাক্ষণ আমার সাথে ঝগড়াঝাটি করে, সারাক্ষণ আমার নানান কথা শোনায়। খবরদার আম্মা, মিথ্যা কথা কইবেন না। মিথ্যা কথা কইলে আপনার উপর আল্লাহর গজব পড়বো। শুন বাসান শুন, তোর চোখের সামনে আমার কেমনে শাসাইতাছে, আমারে গজব দিতাছে। সাথী, তুমি আমার মায়ের সাথে এইরকম আচরণ করো? তুমি আমার সামনে আমার মায়ের অভিশাপ দাও, গজব দাও। আমি না থাকতে তুমি আমার মায়ের সাথে কি করো এটা আল্লাহই ভালো জানে। আমার মায়ে বুড়া মানুষ, অসুস্থ মানুষ, ঠিকমতো হাঁটতে পারে না। তুমি তার সাথে এই সমস্ত আচরণ করতেছো? হ, তোমার আম্মা অসুস্থ মানুষ, তোমার আম্মা ঠিকমতো চলাফেরা করতে পারি না। আমি তো অনেক সুস্থ মানুষ, আমি খুব ভালো করে চলাফেরা করতে পারি। আল্লাহ গো, ওরে আর পারতেছি না। আল্লাহ, আমার কষ্ট হইতেছে। মা, মা, আল্লাহ, মা, কই গেলা তুমি? আরে তুমি তুমি চলে আইছো? আরে আমি চলে এসেছি মা। তুই কেমন আছিস বাজার? ভালো আছি। আরে কি রে, তুই না মাত্র 6 মাস হইলো গেলি, এত তাড়াতাড়ি কেন চলে আইছস? প্রথম বাবা হইতে যাইতেছি তো, এই কারণে চলে আইছি। হাই রে বলদ ছেলে, এত এত টাকা খরচ করে বিদেশ পাঠাইছি, আর বউয়ের বাচ্চা হইব তুই বিদেশ থেকে চলে আইছস? আরে বাচ্চা কি উড়ে যাইতো? আমার বাড়ির বাচ্চা আমার বাড়িতেই তো থাকতো। 1-2 বছর থেকে আসলে কি এমন ক্ষতিটা হইতো? হ্যাঁ, কত কত টাকা ফাও নষ্ট হইলো। মা, তুমি টাকা পয়সা নিয়ে চিন্তা করো না। প্রথম বাবা হইতে যাইতেছি তো, প্রথম বাবা হওয়ার কি সুখ, কি শান্তি, এই কারণে। তুমি আমারে এত ভালোবাসো, আমি অনেক লাকি যে তোমার মতো একজন স্বামী পাইছি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। তুমি জানো, যখন একটা মাইয়ে গর্ভবতী থাকে তখন তার সবচেয়ে বেশি প্রয়োজন তার স্বামীরে। আমি আজ তোমারে পাইছি আমার পাশে, আমার চেয়ে সুখী এই দুনিয়াতে আর কেউ নাই। হইছে হইছে, এত ঢং করতে হইব না। তাড়াতাড়ি যাও, কাপড়গুলা ধুইয়া রোদ্রে শুকাইতে দাও। আর একটা কথা, আমার পুলা বিদেশ থেকে আইছে, আমার পুলা যা যা খাইতে ভালোবাসে সবগুলা আজকে রান্না করবা, ওর পছন্দের জিনিসগুলা রান্না করবা। তাড়াতাড়ি যাও। এই যাও, মায়ে যেহেতু কইছে আমার পছন্দের রান্নাগুলো করো, অনেক খাইতে মন চাইতেছে। তোমার হাতের রান্না খুব মজা লাগে আমার। বাবা চল, করে চল, চলো তাড়াতাড়ি আইসো কিন্তু। এই কাপড়টি তো আমার শাশুড়িও ধুইতে পারতো, আমারে তো কইতে পারতো, বৌমা তোমার স্বামী আইছে, তোমার স্বামীরে নিয়ে তুমি ঘরে যাও, কাপড়গুলো আমি ধুইতে আসি। কিন্তু না, কইলো না। আজ যদি আমার শাশুড়ি না হই আমার মা হইতো, তাইলে আমার লগে এই অফিসটা করতে পারতো না। হায় হায়, এই ফকিন্নির বাচ্চা এই পুকুর গাড়ে আইসা কি মনে মনে ভাবতাছস? হ্যাঁ, হা
করে পুকুর দেহস? তোর বাপ দাদাই কোনোদিন পুকুর বানায় নাই, দেহস নাই? এই সামান্য কয়টা কাপড় চোপড় কখন লই আইছস আর তখন থেকে কাচতাছস? এই কাপড় কাচতে যদি সারা বেলা যায় তাহলে রান্না বসাবি কখন, লাকড়ি কাটবি কখন? হ্যাঁ, কে রান্না করব? শুন, তাড়াতাড়ি যাইয়া লাকড়ি কেটে রান্না চড়া। আরেকটা কথা, আমার পোলা কিন্তু বাটা মরিচের তরকারি খাইতে খুব পছন্দ করে। ওই বাটা মরিচ দিয়ে আজকে তরকারি রান্না করবি। আম্মা, আপনি কি মানুষ? আমি অসুস্থ মানুষ। একটা কাম করতে না করতে আপনি আর একটা কাম নিয়ে হাজির হয়েছেন। টুকটাক কাজ কি আপনি করতে পারেন না? সব কাজ যদি আমারই করতে হয় তাহলে আপনি কেন থাকেন এই বাড়িতে? হাই, চুপ, একদম চুপ। বেশি কথা শিখে ফেলছস। হ্যাঁ, ফকিন্নির বাচ্চা। আমার বাড়িতে আমি থাকুম না তো কে থাকবো? তোর বাপ দাদাই এসে থাকবো? হ্যাঁ, এতই যদি কাম কাজ করতে না পারোস, ভালো কথা, তুই তোর ভাইয়ের বাড়িতে খবর পাঠা, তোর জন্য 2টা দাসী বান্ধি আইনা দেও। তুই পায়ের উপর পা তুললে খাবি, তোর দাসী বান্ধি সারা কাম করে দিব। খবরদার আম্মা, আপনার যা খুশি আপনি আমারে নিয়ে কথা কন, কিন্তু আমার ভাইরে নিয়ে কোনো কথা কইবেন না। আমার ভাইকে আপনাদের বাড়িতে এসে খায় নাকি আপনাদের বাড়িতে এসে থাকে? আপনি কথায় কথা আমার ভাইরাটাই নিয়ে কথা কন কেন? তার ভাইয়ের কিছু কওয়া যাইব না কেন? তোমার ভাই কি আকাশতে নাইমাইছে যে তোমার ভাইরে কিছু কওয়া যাইব না? কেন কমু না? তোর মতো একটা অকর্মার ঢেকি রাইনে আমার বাড়িতে বউ বানায় পাঠাইছে। এই তোর মতো একটা অকর্মার বুঝা আমার টানতে হয়, যত ঝামেলা সব আমার পোয়াইতে হয়। কি কাম করস তুই? হ্যাঁ, সারা কাম তো আমারই করতে হয়, আবার আমার লগে তর্ক করস। হ্যাঁ, বেশি চাপা পাঠাস, একেবারে চাপা ভাঙ্গিয়া দিমু। হ আম্মা, আসলে তো আপনি আমারে বসাই বসাই খাওয়ান, আপনি আমারে কাম কইরা খাওয়ান। আমি সারাদিন শুয়ে থাকি আর বসে থাকি, এই যে সব কাজ আপনি করতেছেন। আম্মা, আপনি কেন বুঝতে চাইতেছেন? আমি অসুস্থ মানুষ, তাছাড়া আমি আপনার মাইয়ার মতো। আমার লগে আপনি অফিসার করেন না, আমার তো একটু কাজে আপনি সাহায্য করতে পারেন। আমারে জ্ঞান দিতে আইছে, এত জ্ঞান দিসটা? তুই আমার মুখে মুখে তর্ক করস, আমারে জ্ঞান দেস? আমার সংসারে আমি তোর কাছ থেকে জ্ঞান নিমু? হ্যাঁ, কি হইছে? এত চিল্লাপাল্লা করতেছো কেন? কি আর হইব রে বাজার, সব আমার কপালের দোষ। তা না হইলে তোর এত শখ কইরা বিয়ে করে বউ আনছি, আর এই বউ সারাক্ষণ আমার সাথে ঝগড়াঝাটি করে, সারাক্ষণ আমার নানান কথা শোনায়। আল্লাহ রে, একটা বুলার বউ এই বাড়িতে আর কে আছে? আমরা 2টা মানুষ, তাও আমার লগে মিল্লামিশা থাকতে পারে না। আমারে জ্ঞান দে, আমারে কই কাপড় চোপড় গুলো আমি কাচতাম। আমি বুড়া মানুষ, আমি কি এখন এই কাপড় কাচার বয়স আছে রে বাবা মা? খবরদার আম্মা, মিথ্যা কথা কইবেন না। মিথ্যা কথা কইলে আপনার উপর আল্লাহর গজব পড়বো, অভিশাপ লাগবো। আর কত মিথ্যা কথা কইবেন? আপনি তো উল্টা এসে আমারে অনেক অনেক কথা শুনাইলেন, আমি তো আপনারে কোনো কথাই কইলাম না। আর এখন আপনি আপনার পোলার কাছে নালিশ করতেছেন? শুন বাসান, শুন, তোর চোখের সামনে আমার কেমনে শাসাইতেছে, আমারে গজব দিতেছে। আল্লাহ গো আল্লাহ, এই বউয়ের গজবের আগে আমারে তুমি উঠায় নাও, আমি বাঁচতে চাই না গো আল্লাহ। আল্লাহ। সাথী, তুমি আমার মায়ের সাথে এইরকম আচরণ করো? তুমি আমার সামনে আমার মায়ের অভিশাপ দাও, গজব দাও। আমি না থাকতে তুমি আমার মায়ের সাথে কি করো এটা আল্লাহই ভালো জানে। আমার মায়ে বুড়া মানুষ, অসুস্থ মানুষ, ঠিকমতো হাঁটতে পারে না, তুমি তার সাথে এই সমস্ত আচরণ করতেছো? হ, তোমার আম্মা অসুস্থ মানুষ, তোমার আম্মা ঠিকমতো চলাফেরা করতে পারি না। আমি তো অনেক সুস্থ মানুষ, আমি খুব ভালো করে চলাফেরা করতে পারি, আমার কোনো কষ্টই হয় না। তোমার বয়স কত হয়েছে আর আমার মায়ের বয়স কত হয়েছে? তুমি আমার মায়ের সাথে তোমার তুলনা করো? সি সাথী, সি। থাক বাজার, আমি আর কয়দিন বাঁচব? আমি তো মরেই যাবো। তোরা ঝগড়া করিস না, তোরা মিল্লা থাক। আমার জন্য তোরা ঝগড়া কর, এইটা আমি চাই না। তো এইটা চাই, বৌমার যদি চাপাটা কমতো, তোর সংসারে সুখ হইতো, তোরা শান্তিতে থাকতে পারতি। দেখছো, তুমি দেখছো মাই কত সুন্দর করে আমারে বুঝাইতেছে, আর তুমি মায়ের সাথে এমন আচরণ করো? চলো মা, এর সাথে তো তর্ক করে লাভ নাই। আসো। আল্লাহ রে। এই তাড়াতাড়ি কাপড় কে চাই? আমারই পোড়া কপাল, এই বাড়ির প্রত্যেকটা মানুষ স্বার্থপর। আমি এই বাড়িতে শুধু পইরা রয়েছি আমার স্বামীর লেগে। ভাবছিলাম আমার স্বামী দেশে আইলে আমার কষ্টটা বুঝবো, কিন্তু লাভ হইল না। আমার স্বামী তো উল্টো আমার শাশুড়ির হাতের লাগে হাত মিলাইছে। তারপরে এত সহজে আমি হাল ছাড়বো না। একদিন না একদিন ঠিকই আমার স্বামী আমার কষ্ট বুঝবো, আমার কপালে সুখ ফিরাইব। আমি ওই দিন পর্যন্ত অপেক্ষা করবো।
আমি এই বাড়ি ছেড়ে যাব না। এই ফকিন্নির বাচ্চা কি শুরু করছো? হ্যাঁ, সারাক্ষণ খালি খাই হ্যাঁ, কতক্ষণ হইলো খাইলি? আমরা না সবাই একসাথে বৈশা খাওয়ান খাইলাম, আধা ঘন্টাও তো হয় নাই, এরই বিদ্যে খিদা লেগে গেছে। আসলে তো ফকিন্নি, খিদা তো লাগবেই। বাপ দাদার বাড়িতে তো ভালো মন্দ কিছু খাস নাই, এমন ভালো খাবার দেখলে জিব্রা থেকে পানি পড়ে না, খাইতে মন চায়। এই রাক্ষসের বাচ্চা, কেমনে খাস? এই পেটের মধ্যে এত খাবার কই রাখস? হ্যাঁ, এইখানে কি এলএসডি গুডাউন, সরকারি গুডাউন বানায় দিছে যেটার মধ্যে খালি ঢুকাইতেই হইব? হ্যাঁ, লজ্জা করে না খাইতে? আম্মা, আপনি এমনি করে কথা কইতেছেন কেন? আমি তো এক লগে বেশি ভাত খাইতে পারি না, অল্প অল্প করে খাই তো, এর লেগে একটু পরপর ক্ষুধা লাগে। বেশি খাবার খাইতে পারি না? আমরা যখন খাইলাম 1 প্লেট করে, তুইও তো 1 প্লেটেই খাইলি। কই, তখন তো কম খাইলি না যে আরেকবার খামনে? হুন, ফকির মানুষ কেমনে হয় জানোস? এই যে তগর মতো লোকের জন্য। তোদের তো আবার কোনো হিসাব নিকাশ নাই। একটা সংসার চালাইতে হইলে 1 মাসের হিসাব রাখতে হয়, 1 মাস রাখতে যায়, পরে 6 মাস রাখতে হয়, বছর রাখতে হয়। এমনি মানুষের সম্পদ আসে না। সম্পদ আসতে হইলে হিসাব নিকাশ বুঝতে তারপর আনতে হয়। তুই যে দিনের মধ্যে 12 ঘন্টায় 12 বার খাস, আমার চাইলের বস্তা কয়দিন যাইব? 30 দিনের ভিতরে? আমার তো 15 দিন যাইতে না যাইতে চাইলের বস্তা শেষ। আবার আমার 3000 টাকা দিয়ে চাইলের বস্তা কিনতে হইব। এই 3000 টাকা আমার ফাও যাইতেছে না? এইটার সাথে মাছ, তরকারি, সবজি লাগতেছে না? কি চাইছস? হ্যাঁ, কি চাইছস? তোর পেটে কি রাক্ষস ঢুকছে? আম্মা, সারাদিন তো অনেক কাম করি, আমি তো আর একটা সেকেন্ড বসে থাকি না। সারাদিন কাম করলে তো একটু ক্ষুধা লাগবেই, তাই বলে আপনি আমার এত কথা শুনাইবেন? আইছে, সারাদিন কাম করি, বইসা থাকি না। আর সবাই তো জগতে বইসা থাকে, কাজ করার লোক তো শুধু তুমি একাই। আর সবার সংসার, ঘর দুয়ার, কাপড় মোছা সব হাওয়ায় বাইসা হয়। সবাই জাদু করে আর কামের মধ্যে তুই একলাই করস। ফকিন্নির বাচ্চা কোন্নানকার। আম্মা জানেন, আমি না সবসময় আপনারে মায়ের চোখে দেখতাম, আপনারা আমার নিজের মা মনে করতাম, কোনোদিন শাশুড়ি মনে করি নাই। কিন্তু আপনার ব্যবহার শুনে কি মনে হইতেছে জানেন? যে শাশুড়ি আজীবন শাশুড়িই থাকে, শাশুড়ি কোনোদিন মা হইতে পারে না। এই ফকিন্নির বাচ্চা, তোর কত খাওয়ান লাগে? হ্যাঁ, কত খাওয়ান লাগে? কি হয়েছে গো মা? ঘরটার মধ্যে দিয়ে কোনো শান্তিই নেই, কিছুক্ষণ পর চিল্লা ফাল্লা ভাল লাগে আর এইগুলা? এই যে ফকিন্নির বাচ্চা সারাক্ষণ খাই করে, মুখে মুখে চাপা করে, এই বাড়িতে কর্তৃত্ব ফলায়। মনে হয় যে তার বাপের বাড়িতে আমরা দাসীবান্দির মতো পইরে আছি। কথাই তর্ক ধরে। কেমনে শান্তি পাবি? শান্তি পাইতে হইলে ঘরের মহিলা ঠান্ডা থাকতে হয়, নীরব থাকতে হয়। এই, তোমার এত খাইতে হয় কেন? কামের বেলা তো কিছুই করো না। যদি একটা কাজের কথা বলে, আমি পারি না, আমার এই হইছে, আমার এই ব্যথা, হেই ব্যথা, কত কিছু শুরু করে দাও তুমি। এখন খাইতে আসো কেন? এত খাই করো কেন? একটু আগে আমরা দুপুরে একসাথে খাইলাম, এখন বাজে মাত্র 2টা। 1টা বাজে খাইয়া এখন আবার 2টা বাজে খাওয়া শুরু করছো। কি হয়েছে তোমার? পেটের মধ্যে তো মাইক হয়েছে ঠিকই আছে, রাক্ষস ঢুকছে নাকি পেটের মধ্যে? খবরদার, যা খুশি আমারে নিয়ে কোন, আমি কোনো বাধা দিব না। এতক্ষণ আপনারা মিলে আমার অনেক কথা কইছেন, আমি কিন্তু আপনার কোনো কথা কই নাই। আপনি যদি আমার সন্তান নিয়ে কোনো কথা কন, তাইলে কিন্তু খবর আছে কই দিলাম। শুনছস? তোর বউয়ের কথা শুনছস? দেখ তাফালিংটা যে করতেছে, কেমন চোখ রাঙায় তোরে কথা কইতেছে, আমারে কথা কইতেছে। মন্ডাই কি কয় দিহি? এখন মন্ডা চায় না যে ওর চাপাটা একবারে ভাঙে দেই। মা, আমি কি এতই খাই যে আপনার সব কিছু শেষ হয়ে যাইব? আজ যদি আপনার মাইয়া খাইতো, তাইলে তো আরো খাওয়াইতেন, কইতেন যে খা মা খা, তুই খাইলে তোর পেটের সন্তানটা ভালো থাকবো। আজ আমি আপনার ছেলের বউ দেখা আপনি কোথায় আমার খাওয়ানোর খোটা দিতেছেন। এই চাপা কমায়া পিটা, কি মনে করছো? হ্যাঁ, কথায় বাচ্চার খোটা দেশ? হ্যাঁ, বাচ্চা কি তোর বাপের বাড়িতে নিয়ে আইছস? হ্যাঁ, আমাগো বাচ্চা আমাগো বাড়িতে থাকবো, খাইবো, সেটা নিয়ে তোরও তো মাথা ব্যথা কেন?
আমি তো আপনার খারাপ কিছু কই নাই। এই যে আমার পেটে যে সন্তানটা, এটা তো আমার একলার না, এটা তো আপনাকে বংশের প্রদীপ। তাইলে আমি খাইলে কি আপনাকে বংশের প্রদীপ খায় না কোন? তাইলে আমার লোকে কেন খাওয়ার নিয়ে এত কথা কইতেছেন? আমি তো শুধু কটা ভাত খাই, আমি তো মাছ মাংস চাইতেছি না, আমি তো কোরমা পোলাও চাইতেছি না, আমি তো কোনো দামি দামি ফল চাইতেছি না, শুধু কটা ভাত চাইতেছি, ডাল অথবা লবণ হইলে আমার হয়ে যাইব। আর আপনারা তা নিয়ে আমার এত কথা শুনাইতেছেন। সন্তান হইলে সারাদিন খাইতে হয়। আমার মার তো আর সন্তান হয় নাই, আমার শাশি জেডি হ্যাঁ তো আর সন্তান হয় নাই। কই তাও কাছ থেকে তো শুনি নাই সারাদিন খাই 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 করতে হয়। আপনি কেন বুঝতে চাইতেছেন না? যখন একটা মায়ের গর্ভবতী থাকে তখন একটা মায়ের একটু পরপর খিদা লাগে, একটু পরপর তার খাইতে মনে চায়। আর এই জন্যই আমি কটা ভাত খাই। তা নিয়ে আপনার আর খোটা দিয়েন না, আমার আর সহ্য হয় না, আমার বুকটা কষ্টে ফাইটা যাইতেছে। ঠিক আছে, তোমার ব্যাপার তোমরাই সমাধান করো, আমি আর এর ভিতরে নাই। আচ্ছা তুই কোনো চিন্তা করিস না, ওঠ ওঠ, যা কামে যা। আমি না খাওয়া পর্যন্ত এই খাবার টেবিলে বসবি না, যা। বাথরুমে কাপড় রাখা আছে, যাইয়া ধো। আমি কিন্তু আবার আসমু দেখতে। সাথী একটু এদিকে আসো না। আপনি সব কি করতেছেন? আমি তো আপনার কাছেই শুয়ে আছি, আর কত কাছে যাবো? আর একটু কাছে আসো, একটু ভালোবাসা দাও। দেখেন, আপনি আমার বিরক্ত করবেন না, আমার কিন্তু এইসব ভালো লাগে না। সারাদিন কাম করছি, শরীরটা ক্লান্ত লাগতেছে, এখন একটু ঘুমাবো, আর এখন আপনি ডিস্টার্ব করতেছেন কিন্তু আমারই। এরকম কেন করতেছো? বিদেশ থেকে আইছি, তোমার একটু কাছে দরকার না? যখন রাইত হয় তখন আপনার ভালোবাসা বাড়ে, আর যখন দিনে কাম করতে করতে আমি মইরা যাই, কই তখন তো আপনার ভালোবাসা বাড়ে না। তখন আপনি আপনার মায়ের লগে তাল মিলান। আইসে আমার ভালোবাসা দেখাইতো, আমার ভালোবাসা লাগবো না। সারাদিন কাম করছি, এখন একটু ঘুমাইতে দেন, সকাল উঠে আবার আমার কাম করতে হইব। ঠিক মতো কয়টা খাইতেও দেন না, না খাই না খাইয়ে কাম করতে হয়। দেখেন আমার ঘুমাইতে দেন, আমার সকালে কাম আছে। তুমি এমন করবে আমার সাথে? আমি কিন্তু আপনার ঘুমাইতে কইছি, চুপচাপ আর একটা কথা না কই ঘুমাই পড়েন। কি রে, এটা ফাতেমায় না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক বড় হয়ে গেছে। বউডার কাছে যাইতে চাইলে বউডা যাইতে দেয় না। যাই, হ্যাঁ লগে একটু কথা কই। চাচা, ও চাচা। আরে অনেক ভাই, আপনি? আমি চাচাই বাড়িতে আছেন? না, আব্বাই তো বাড়িতে নাই। তা আপনি তো বিদেশ থেকে আইছেন অনেক দিন, আমাকে বাড়িতে আহেনি না, একবার ভুলেই গেছেন। আরে আসা তো সময় পাই না, আইসি আবার বউডা পোয়াতি, এত কাজ কাম সবকিছু মিলিয়ে আসতে পারি না। তো তোর কি অবস্থা? এই তো আমার খবর ভালোই চলতেছে। তুই যে কবে কবে এত বড় হইছস এটা তো বুঝতেই পারি নাই। দেখতে মাশাআল্লাহ এত সুন্দর হয়ে গেছস। প্রেম টেম তো করস নাকি? আরে না, কি যে কন, আমি এসব প্রেম টেম করি না। কি কস? এই বয়সে প্রেম করা উচিত। আর তুই যে সুন্দর, তো তো 2-3টা প্রেমিক থাকা উচিত। পোলা বামু কই? হ্যাঁ, ফোলা কি কম আছে? আমগরে সোহে লাগে না? আমি কি বুড়ো হয়ে গেছি রে? কি যে কন, বিয়া শাদির পর এখন আইছেন এখানে মস্করা করতে? যান। বিয়া করছি দিকে কি হয়েছে? আমার চেহারা তো এখনো খারাপ না, মাশাআল্লাহ ভালোই আছে। আমি কি আর 2-3টা প্রেম করতে পারি না? তা আপনি ঠিকই করতে পারেন। আচ্ছা ঠিক আছে, আমার অনেক বান্ধবী টান্ধবী আছে, প্রেম করাই দিব না। বান্ধবী লাগবে না? তুই আসছ না, প্রেম করবি না আমার লগে? সর্বে লাল হয়ে গেছে। কি রে, তুই মেহেদি দিছস, আবার হাতের নখগুলো অনেক সুন্দর সুন্দর। বাহ, গ্রামের মাইয়া শহরের মতো স্টাইল করছিস, দেখা যাইতাস। কি যে কন না। তা অনেক ভাই, বিদেশ থেকে আইলেন, আমার জন্য কি আনছেন তাই কন। শোন, তাড়াহুড়া করে আইছি, কিছু কিনতে পারি নাই, তাই তোর লিয়ে কালকে বাজারে যাবো। তো যা যা মন চায় তা তাই কিনে দিব। চুরি, আলতা, সোনু, পাউডার যা আছে সব। তোর যে সুন্দর চেহারা, কালকে তোরে নিয়ে আমি একটু ঘুরতে বেরোবো, আর তোর জিনিসপত্র কিনে দেবো। তাইলে তোর এই সুন্দর চেহারা আরো বেশি সুন্দর হয়ে যাবে। আজকে যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাই ঘরে যাই, কালকে ঘুরতে যাবো, কি মজা।